ম্যাথেবেলের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই হার্দিক অভিনন্দন। আমাদের শুরু হলো আজকে ফাংশন। আজকে ফাংশনের প্রপার্টির সম্পূর্ণ আলোচনা করছি। আমরা একদম লোয়ার থেকে হায়ার র্যাঙ্কের ম্যাথগুলো আলোচনা করছি। দেখো বলেছে এ ইকুয়াল টু এটা আর বি ইকুয়াল টু 149, তাহলে বলছে F2 কত হবে। তাহলে F1 কি করব, ঠিক আছে, F2 স্কয়ার, বোঝা গেছে, F3 স্কয়ার। বল কার বুঝতে অসুবিধা আছে? এই প্ল্যাটফর্মটা, ঠিক আছে। এখানে আমরা ছবি আঁকতে পারি, F1, F2, F3, ঠিক আছে। তাহলে 149, ঠিক আছে। আমরা এটার সাথে F1 যখন ধরছি এটা আসছে, ছবিটা দিতে পারি। তাহলে F1 এর জন্য 1, F2 এর জন্য 4, F3 এর জন্য 9। আমাকে চেয়েছে F2 ইকুয়াল টু কত, তাহলে F2 ইকুয়াল টু 4 হবে। তাহলে এখানে আমি সব কিছুই করতে পারি। ডোমেন, রেঞ্জ, বোঝা গেছে। এটাকে আবার আরেক নামে প্রকাশ করা হয়, ইমেজ। এইটাকে বলা হয় প্রি ইমেজ, বোঝা গেছে। টোকা হোক তাড়াতাড়ি, খুব কুইক কুইক কুইক। 2 ইকুয়াল টু 4, আমার কাছে এগুলো চাইনি কিন্তু তাও আমি সবগুলো করে দিলাম। তাহলে F2 এর জন্য 4 লিখলেই হয়ে যায়, F3 এর সঙ্গে 9 হলেও লিখলেও হয়ে যায়। এখানে আমি সব ছবি টবি সব, এটাই যদি 2 নম্বরে ম্যাথ আসে তখন গয়না গাটি পড়ায় টড়ায় কোণে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস দেখছি। জিনিসটা হচ্ছে এটা, ব্যাপারটা আমি ব্যাখ্যা করছি। ধরা যাক দুটো সেট আছে, সবার সাথে তো সবার বন্ধুত্ব তৈরি হতে পারে না। রিলেশন একটা তৈরি করা যাক। হ্যাঁ, রিলেশন তৈরি করতে তো কোনো সময় লাগে না, ভালো মন্দ বিচার করার পরে। হ্যাঁ, তাহলে রিলেশন 1 দাদার সঙ্গে 5 দিদিভাইকে রাখলাম। দাদা দিদিভাই নাহলে হয় না, দাদা ভাই দিদিভাই দরকার। 2 দাদার সঙ্গে 6 দিদিভাইকে রাখলাম। বাহ, মানিয়েছে খুব। 2 3 6, রেশিও ফর্ম থাকা যাবে। হ্যাঁ, কিছু কিছু সংখ্যা আছে খুব মানায়। 3 এর সঙ্গে 7, বাহ, এটাও মানিয়েছে। দুটা অড ফাংশন, তাই না? দুজনেই টেরা। আর কোনো রিলেশন তৈরি করা গেল না। মনে করলাম এইটুক রিলেশনের ভিত্তিতে আমরা ম্যাথ করব, ঠিক আছে। তাহলে যদি বলে আর মাইনাস কি হবে,
দিদি ভাইকে আগে দাদা ভাইকে পরে, দিদি ভাইকে আগে দাদা ভাইকে পরে, দিদি ভাইকে আগে দাদা ভাইকে পরে। বাহ, ফাইন। আর ইনভার্স হয়ে গেল। ঠিক আছে, এবার আমার আসলো ডোমেন। ডোমেন মানে অঞ্চল। ঠিক আছে, অঞ্চলে কে কে থাকবে? 1 2 3। ঠিক আছে, আর কে? রেঞ্জ। রেঞ্জে কে কে থাকবে? রেঞ্জ মানে বিস্তার। বিস্তারে কে কে থাকবে? সব দিদি ভাইটা থাকবে। 5 6 7। আসতে পারে কোডোমেন। এটা আবার কি জিনিস? অর্থাৎ বি পার্টে যা আছে সবই কোডোমেন। 5 6 7 8। বলে রাখি, এই ডোমেনকে বলা হবে প্রি ইমেজ। আর রেঞ্জকে বলা হবে ইমেজ। সব টোকা হোক, তারপর দাদা ভাই দিদি ভাইদের দেখা যাক কি করা যায়। রেঞ্জ হলো, কোডোমেন হলো। এবার ছবিতে স্পষ্ট বোঝা যাবে কি। বুঝবো? বুঝবো রে? চালু কর। দেখ, এই একটা, ঠিক আছে, এই একটা। দেখ, ডোমেনে আছে 1 2 3। এটাতে আছে 5 6 7 8। ঠিক আছে, এখান থেকে ঠিক আছে, তাহলে দেখ এইখানে একটা ব্যাপার, কোডোমেনের দিকে তাকা। তাহলে কিন্তু এটা কোডোমেন। বুঝতে পারছিস? আর ইমেজ কোনটা? 5 6 7। অর্থাৎ এটার প্রতিবিম্ব এটা, এটার প্রতিবিম্ব এটা, এটার প্রতিবিম্ব এটা। আমি উল্টা দিক থেকে বিচার করতে পারি। 5-এর প্রি ইমেজ এটা, 6-এর প্রি ইমেজ এটা, 7-এর প্রি ইমেজ এটা। এটার কোনো প্রি ইমেজ নেই। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ডোমেনে যতগুলো থাকবে প্রত্যেকের রিলেশন থাকবে। ডোমেনে যতগুলো থাকবে প্রত্যেকের রিলেশন থাকবে। অর্থাৎ ডোমেনে আছে মানেই এ ব্যালেন্স আছে, এ রিলেশন তৈরি করবেই। আর এটার কোনো রিলেশন তৈরি করবে না। অর্থাৎ এটা কোডোমেনের পার্ট, এটা ডোমেনের পার্ট। এর মধ্যে যেগুলা রিলেশন পেয়েছি এটা ইমেজের পার্ট। বোঝা গেছে? অর্থাৎ কোডোমেন মানে তাতে ইমেজও থাকবে, ইমেজ ছাড়াও থাকতে পারে, সেটা হচ্ছে কোডোমেন। আর ডোমেন মানে প্রত্যেকটাই ইমেজ থাকবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইমেজ, এটাকে বলা হবে প্রি ইমেজ। আমি যদি ঘুরাই বলি, প্রি ইমেজের ইমেজ, প্রি ইমেজের ইমেজ, প্রি ইমেজের ইমেজ। ঠিক আছে, আবার ঘুরাই বলি, ইমেজের প্রি ইমেজ, ইমেজের প্রি ইমেজ, ইমেজের প্রি ইমেজ। এটার কোনো প্রি ইমেজ নাই। অর্থাৎ এই ক্ষেত্রে এটা ফাংশন তৈরি হবে। অর্থাৎ ডোমেনে কেউ ফাঁকা পড়ে নাই, সব বুকিং। পরিষ্কার? বন্ধ কর দে তাড়াতাড়ি। কি করা যাবে? মন না বললে কালি নাই। একটু অন্য রিলেশন চাই, দেখি রিলেশনটা কিরকম।
উফ, এ ঠিক আছে, দেখ এদিকে মন দে। একের সাথে 5-এর রিলেশন হলো, হয়েছে? আবার দেখা যাচ্ছে হয়েছে 2-এর সাথেও 5-এর রিলেশন। বাবা, অর্থাৎ একও রিলেশন নিয়ে হাজির হয়েছে 5-এর সাথে, 2ও রিলেশন নিয়ে হাজির হয়েছে 5-এর সাথে। বুঝলি যাবনি কি চাওয়া হলো। এবার বলছে যে তিনের সাথে রিলেশন আছে 7-এর, আবার 7-এর সাথে রিলেশন আছে 2-এর, নাহলে 8-এর সাথে 3-এর করি। না, এই হচ্ছে রিলেশন। 1 5-এর সাথে রিলেশন তৈরি করবে, 50% আগাইছে। 2 5-এর সাথে 75% আগাইছে, হোক কি আছে। 3-এর সাথে 7, ও একটা পার্সেন্টেজে বসে আছে, অত হিসাব দেওয়া যাবে না। 2-এর সাথে 7, তাহলে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা হিসাব করা হোক, ঠিক আছে? এটা কি হলো? রিলেশন, ঠিক আছে? তাহলে এটাকে আর মাইনাস করা যায়, কি হবে শ্রাবণী বলতো? 5,1। বাহ, গুড, বাহ, মেয়েটা রিলেশন ভালো বোঝে, খুব ভালো রিলেশন বুঝে গেছে। দিদি ভাইগুলাকে আগে দিতে হয়, দাদা ভাইগুলা পিছনে। বাহ, হয়েছে। ডোমেন কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। রেঞ্জ বাবা দেখি 5 আছে, 7 আছে, হয়েছে। কোডোমেন কে আছে? 5, 6, 7, 8। বাহ, এটা মানেই প্রি ইমেজ, হয়েছে? এটা মানে ইমেজ, বোঝা গেল? টোকা হোক খুব তাড়াতাড়ি, তাই না? 1-এর সাথে কার রিলেশন বল? 1-এর সাথে 5-এর। বাহ, আবার 2ও বলছে ভাই আমিও রিলেশন করি। বাহ, বহুত আচ্ছা, তাই না? এবার 7, তাই না? 2-এর সাথে 7 আবার করতে চাচ্ছে, 2টা হাতে রেখে দিই, যেটা পাকাপাকি মনে করা যাবে করা যাবে, অসুবিধা নেই। আবার 3-এর সাথেও আচ্ছা, তাই না? সব তীর চিহ্ন এই দিক। কি ঠিক আছে সবার? এবার বলেছে ভাই রিলেশন তো সব হলো, তাহলে এই যে রিলেশন তৈরি করা হলো, ডোমেন, রেঞ্জ, কোডোমেন সব কটা হলো, এবার বলা হচ্ছে এটা কি ফাংশন হবে? দেখ এটার প্রত্যেকটা পাওয়া গেছে, প্রত্যেকটাই ওখানে পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই। এবার বলছে এটা কি ফাংশন হবে? অর্থাৎ ফাংশন হতে গেলে নিয়ম হচ্ছে একটা জিনিসের 2 জায়গায় প্রতিবিম্ব হতে পারে না, 2টো জিনিসের 1 জায়গায় প্রতিবিম্ব হবে। তাহলে
দুটো জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব হচ্ছে, বাহ। কিন্তু দুইটার এক জায়গায় প্রতিবিম্ব হচ্ছে, হচ্ছে কি না? দুটা জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব হচ্ছে, তাই না? দুটা জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব হচ্ছে। কিন্তু এটা দেখ, দুই দাদা ভাইকে দেখ, দুই দাদা ভাইটা হচ্ছে একজন, বাহ, দুইটা রিলেশন। তাহলে একটা জিনিসের দুই জায়গায় প্রতিবিম্ব হতে পারে না। বোঝা গেছে? একটা জিনিসের দুই জায়গায় প্রতিবিম্ব হতে পারে না, তাই এটা ফাংশন হবে না। তাহলে নিচে ভাষা লিখবো, একটু বাংলা ভাষায় লিখে দিই। উই ক্যান সি দি রিলেশন, ইংরেজিতে লিখি, হ্যাঁ, তারপর বাংলা ভাষা করে দেবো। উই ক্যান সি দি রিলেশন that two comma 5 গোটাটার ব্র্যাকেট 2,7 হয়েছে। সো 2 is so 2 is relation 5 and 7, so does not exist function। তাহলে দুই দাদা ভাই দেখাচ্ছে এই ডালেও আছে ওই ডালেও আছে, তাই এই দুয়ের জন্য ফাংশন হবে না, মাখো মাখো হবে না। বোঝা গেছে? সবার ব্যাপারটা বোঝা গেল? এটা আমি সবসময় রিলেশন ফাংশন দেখব আগের ডোমেন, তারপর দেখব দুটো জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব, দুটো জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব। কিন্তু যদি দুই, প্রত্যেকটাকে পার্টিকুলার বিচার করতে হবে। দুয়ের দেখা যাচ্ছে দুই জায়গায় রিলেশন, 5-এও আছে 7-এও আছে, তাহলে এটা কখনো বরদাস্ত করা যাবে না। বোঝা গেছে? এই দুই দাদা ভাইকে বরদাস্ত করা যাবে না, ধরা পড়ে গেছে সমাজের বাইরে। তুমি দাদা যাও, চিঠি হয়েছে, বন্ধ কর। এবার x বাই x মাইনাস 1, x বিলংস টু আর, বিলংস মানে অন্তর্গত, কার? রিয়াল নাম্বারের অন্তর্গত। রিয়াল নাম্বার মানে বুঝিয়েছি, রিয়াল নাম্বার মানে কি? 1 2 3 4 4 5 6 0 -1 -2 1-এর নিচে 2 0.2 √2, বোঝা গেছে? √3 √5 যা আছে সবই রিয়াল বুকে নিয়ে নেবে, কাউকে দূরে ছাড়বে না। আয় বাবা বুকে আয়, ঠিক আছে? এটা হচ্ছে রিয়াল নাম্বার। দ্যাট x minus 1 is not equal to 0, অর্থাৎ এটার মান কখনো 0 ধরা যাবে না। যদি 0 ধরি 1/0 মানে ইনফিনিটি, যদি 0 ধরি তাহলে হয়ে যাবে ইনফিনিটি, এটা আনা যাবে না। তার মানে কি? x is not equal to 1, অর্থাৎ 1 বাদে যা ইচ্ছা তাই ধরবো, কখনো ইনফিনিটি আসবে না। 1 বাদে ধর, 2 ধর, 2 থেকে একবার দিলে 1, ওপরে 2, 2-এর নিচে 1 মানে 2, ধর 10 বিয়োগ 1 মানে 9, ওপরে 10, 10-এর নিচে 9, বুঝতে পারছিস? ধর 100 বিয়োগ 1 মানে 99, উপরে 100/99, বুঝতে পারছিস? ধর হাফ, তাহলে হাফ বাদ দিলে -1/2, ওপরে হাফ, বুঝতে পারছিস? কাটাকাটি করলে -1, কি হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? জিনিসগুলো বোঝা যাচ্ছে? তার মানে ইনফিনিটি শো
করা যাবে না। ইনফিনিটি যদি না আসে তবেই সেটাকে রিয়াল ফাংশন ধরা যাবে। বুঝতে পারছিস? অতএব কি করব? লিখব, দেখ লেখা ছিল এরকম আর মাইনাস 1 আর মাইনাস 1। বুঝতে পারছিস? কোশ্চেনটা কি ছিল বল? কি মান বের করতে বলেছে? যে আমাকে দে দেখি, অপশানে আছে। তার মানে এই যে 1 বাদ দেব, বুঝতে পারছিস? তাহলে ডি এফ, বোঝা গেছে? মানে ডিতে ডোমেন, কার পরিপ্রেক্ষিতে? ফাংশন। এই যে ফাংশন, ফাংশনের পরিপ্রেক্ষিতে ডোমেন কি আসবে? সবসময় 8 থেকে 1 বাদ দিয়ে আমি পৃথিবীর যা আছে সব ধরবো। 1 বাদ দিয়ে পৃথিবীর ইনফিনিটি আনা যাবে না। পরিষ্কার? তাহলে এটা কত নম্বরে? এটা বি ডট 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 বি। কুইক কুইক কুইক, তাড়াতাড়ি। বুঝলি শ্রাবণী? আগাচ্ছে, পিছাচ্ছে না। দেখা যাক। মেয়েটা চুপ হয়ে যাচ্ছে, কি যে ব্যাপার। 0 হয়েছে? তাহলে 0 হোল কিউব প্লাস 2 মানে 2 হয়েছে। এফ অফ 1 না তো 2 আছে, তার মানে 2 হোল কিউব প্লাস 2, 8 2 10। বাহ, সবগুলোরই রিলেশন ঠিক ঠিক জায়গাতেই আছে, তাই না? 4 4 4 হোল কিউব প্লাস 2, 4 4 16, 4 এবং 64, 64 দিয়ে 66। বাহ, রিলেশন বরাবর, বহুত আচ্ছা। 5, হ্যাঁ, 5 হোল কিউব 2, 5 5 25, 5 25 সঙ্গে 125, 2 127। বাহ, জীবনের কি আসে? টোকা হোক তাড়াতাড়ি। না, বুঝতে হবে, ফাংশন বুঝাচ্ছি। হ্যাঁ সেটাই, এটা বুঝলে চালু কর। হ্যাঁ বুঝিস না কেন? আমি তো বুঝি, দিশায় ভালোই বোঝে। 1 2 3 4 হয়েছে। এখানেও 4টা আছে, 1 2 3 4। কে কে আছে? এফ অফ 0। বাহ, হয়েছে। এফ অফ 1, এই 1 না 2 বলবি তো? হ্যাঁ, কার সাথে কাকে লাগাই দিচ্ছি? 4, হ্যাঁ বলবি তো যে স্যার সম্পর্ক অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে লিখবি 2 10 66। হ্যাঁ, এই পাকা। বাহ, দেখ 0-র জন্যে 2 রেডি। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। তাহলে এটা ফাংশন। এই যে এফ লিখতে হয়, তার মানে গোটাটা হয়ে গেল ফাংশন। কি ঠিক আছে? নিচে ডোমেন লেখ, রেঞ্জ লেখ, সব এটার মধ্যে দেখ। ডোমেনও যা, কোডোমেনও যা, রেঞ্জও তাই, তাই না? কেউ পড়ে নাই, সব বুকিং। এই সঞ্জনা বুঝছিস তো? রিসা এখনো মেয়েটা বুঝে উঠতে পারতেছে না। ফাংশন না বুঝলে হয়? তাহলে লিখে দেবো 66-এর প্রাক বিম্ব হলো এফ অফ 4। সাজ দ্যাট ইজ রিলেশনটা ফাংশন হতে পারছে কিনা, তাছাড়া তার কোনো কথা নাই। আমি দেখব যে থাকলে যে ফাংশন হবে এর কোনো নাই। রিলেশন থাকলে ফাংশন যদি হয় 16 কলা পূর্ণ। রিলেশন আছে, ফাংশন নাই, তাহলে কাটিং। ঠিক আছে? তাহলে এই একটা, ঠিক আছে, এই একটা, ঠিক আছে। তাহলে কটা আছে? 1 2 3 4 5টা হবে। 1
2 3 4 5 1 2 3 4 5 যাও তুমি রিলেশনে কি বোঝো যাও হয়েছে দেখ F1 ঠিক আছে এর জন্য পেয়েছে 1 বাহ F2 বুঝতে পারছিস এর জন্য পেয়েছে 2 F3 এর জন্য পেয়েছে 1 তাই না তাহলে 1 2 3 4 হয়েছে তাহলে 1 2 3 4 1 2 3 4 আর 1 2 3 4 এর দরকার নেই বুঝতে পারছিস এবার দেখ F1 1 F2 2 F3 3 F4 2 থাম না তারপর 1 বলেছে 1 এর প্রিমিস বুঝতে পেরেছিস তাহলে দেখ F1 F2 F3 F4 এটার দরকার নেই ক্যান্সেল আউট করলাম ওটা 1 2 3 ঠিক করলাম এবার রিলেশন তৈরি করব দেখ F1 এ 1 আছে হয়েছে আবার 1 এ 3 আছে বুঝতে পারছিস এই 1 এ 3 আছে 1 এ 3 আছে ঠিক আছে আচ্ছা 2 তে F2 আছে 2 তে F2 আছে আর F4 F4 এ 2 আছে বুঝতে পারছিস দেখ ভালো করে দেখ F1 এ 1 আছে F3 তেও 1 আছে F2 তে 2 আছে F4 এও 2 আছে বোঝা গেল তাহলে দেখ দুটো জিনিস একজনকে ম্যানেজ করতে পারে নো প্রবলেম দুটো জিনিস একজনকে ম্যানেজ করতে পারে বোঝা গেছে তাহলে কি দেখা যাচ্ছে অর্থাৎ দুটো জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব হতে পারে বোঝা গেছে কিন্তু একটা জিনিসের দুইটা রিলেশন বরদাস্ত করা যাবে না বুঝতে পারছিস তাহলে কি দেখছি দেখ এই যে দুটো জিনিস এক জায়গায় রিলেশন দুটো জিনিস এক জায়গায় রিলেশন তার মানে এটা প্রত্যেকটাই ফাংশন বুঝতে পারছিস তাহলে আমরা কি লিখব ডোমেন এটা রেঞ্জ 1 2 কোডোমেন 1 2 3 এবার বলেছে 1 এর প্রিমেজ কত দেখ 1 1 তাহলে 1 এর দুটো প্রিমেজ একটা F1 একটা F পরিষ্কার ভালো করে ভেবে নে জিনিসটা তারপর টুকবি অফ করে সঞ্জনা তিন 4 11 6 9 11 তাহলে 3 4 -11 6 9 11 ঠিক আছে চালু আছে রে দেখ এবার আমি 4 এর সঙ্গে 6 দেখব 3 এর সঙ্গে 9 দেখব -11 সঙ্গে 6 দেখব 3 এর সঙ্গে দুটো জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব হতে পারে একটা জিনিসের দুই জায়গায় প্রতিবিম্ব হবে না তাহলে এটা ফাংশন গঠন করবে না পরিষ্কার তাহলে তোরা আগে সব লিখবি ডোমেন রেঞ্জ হ্যান ত্যান সব লেখার পরে যুক্তিটা আমি যেরকম বাংলা ভাষায় বললাম ওইভাবে নিজের মতো করে লিখে রাখবি অর্থাৎ একের পর F1 F2 F3 F4 এভাবে দিয়েছে ওইটা কোনো ফ্যাক্টর না
F1 বলতে ফার্স্ট অঙ্ক, F2 বলতে সেকেন্ড অঙ্ক, F3 বলতে থার্ড অঙ্ক, F4 বলতে 4 নম্বর অঙ্ক, এইভাবে লেখা যায়। এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এর মান এমনভাবে ধরব যাতে 4-এর থেকে বড় হয় এবং যে সংখ্যাগুলো ধরবো সেগুলো যেন এর মধ্যেই হয়। হয়েছে? তাহলে আমার রিলেশন দেখি এক্স আর ওয়াইতে কীভাবে রিলেশন হয়। আমি ধরলাম এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, 3 2 5, 4-এর থেকে বড়। হচ্ছে আমি ধরতে পারি 2 3 কে 3 2 ধরতে পারি, এক্সের মান 3, ওয়াইয়ের মান 2 হতে পারে। আমি ধরতে পারি 1,4 ধরতে পারি 4,1, 5 হচ্ছে কি না? 4 + 1 5, 1 + 4 5, সবই 4-এর বড়। হয়েছে? আচ্ছা 2,4 4,2 6 হতে পারে। হচ্ছে 3,4 হচ্ছে 4,3। দেখ প্রত্যেকটা সাম কর। হচ্ছে 4-এর বড়। তাহলে আমার সেট তৈরি হয়ে গেল, সেটের মধ্যে রিলেশন পেয়ে গেলাম। বোঝা গেছে? তাহলে রিলেশন থেকে আমি ডোমেন পেতে পারি। ভাষায় লিখে দিচ্ছি, তোরা ছবি আঁকবি। কী কী হতে পারে? 2 3, তাহলে একও হতে পারে 1 2 3 4, বল হতে পারে। রেঞ্জ, রেঞ্জও তাই হতে পারে। তাই কি না? আগে পরে থাক, সেটার মধ্যে আমি অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার লিখতে পারি। তার মানে দেখ এটাও যা আছে এটাও তাই আছে। তার মানে এই সেটটাকে বলে ইকুয়াল সেট, এটাকে বলে এবং ইকুইভ্যালেন্ট। তার মানে এটাও 4টা সংখ্যা, এটাও 4টা সংখ্যা, এটাতেও 5, এটাতেও 5, এটাতেও 6, এটাতেও 6, একে বলা হয় ইকুইভ্যালেন্ট। আর ইকুয়াল মানে এইটাতে যা যা আছে এটাতেও তাই তাই আছে, এটাকে বলে ইকুয়াল। চোখ বন্ধ করে ভাব ব্যাপারটা, আমারই গড়বড় হয়ে যায়। ইকুয়াল মানে প্রথম সেটটাতে যা যা আছে পরের সেটটাতেও তাই তাই আছে। আর ইকুইভ্যালেন্ট মানে প্রথম সংখ্যায় যদি 3টা সেট থাকে পরের সংখ্যাও 3টা, প্রথমটাতে যদি 4টা থাকে পরেরটায় 4টা, প্রথমটাতে যদি 1000 থাকে পরেরটাতেও, এটাকে বলে ইকুইভ্যালেন্ট। ডোমেন হলো, রেঞ্জ হলো, ছবি আঁকতে পারবি, আঁক ছবি। ছবিটা খুব বড় করে আঁকবি, রিলেশনটা ঠিক ঠিক করে নিজের নিজের দায়িত্বে একজন তৈরি করে আরেকজনকে দেখা, মেলা, দেখ কেমন হয়। অফ কর রে।